আসসালামু আলাইকুম, ওয়েলকাম বন্ধুরা। মুস্কান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগতম। শীতকাল পড়ে গেছে। এই শীতে আমরা আমাদের ত্বক নিয়ে একটু বেশি চিন্তা করে থাকি। শীতকালে আমাদের ত্বক রুক্ষ হয়ে যায়, ত্বকের চামড়া মরে যায়, ত্বক অনেকটা ফেটে যায়, সেটা আমাদের দেখতে অনেকটাই খারাপ লাগে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য ঘরোয়া উপায়ে একটি প্যাক তৈরি করে দেখাবো, যার ব্যবহারে এই শীতকালে আপনাদের রুক্ষ ত্বককে করে দেবে নমনীয় এবং ভিতর থেকে উজ্জ্বল ফর্সা। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই প্যাকটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। বন্ধুরা, এই প্যাকটি তৈরি করার জন্য আমার লাগবে একটি পাকা কলা। আমি এখানে একটি কলাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর আগে এটিকে টুকরো করে কেটে নিচ্ছি। আমার এই কলার পেস্টটি প্রয়োজন হবে এই প্যাকটি তৈরি। আমি এই কলাটিকে টুকরো করে কেটে নিয়ে এটিকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে পেস্ট করে নেব। বন্ধুরা, কলাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি এবং পটাশিয়াম, যা আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী। বন্ধুরা, আমি একটি ব্লেন্ডারের মধ্যে এই কলার টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এখন এটিকে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। দেখুন, আমি এই কলাটিকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই প্যাকটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নেব 3 টেবিল চামচ পরিমাণ কলার পেস্ট। আপনারা আপনাদের ত্বক অনুযায়ী কলার পেস্টের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই কলার পেস্টের মধ্যে এরপর আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। বন্ধুরা, টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে এই টক দই আমাদের ত্বকের ভিতরে গিয়ে ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করে। ত্বকের ভেতর থেকে ধুলো ময়লা বের করে দিয়ে ত্বককে উজ্জ্বল ফর্সা করতে এই টক দইয়ের ভূমিকা অপরিসীম। যারা এই টক দইয়ের প্যাক নিয়মিত ব্যবহার করেন, তারাই বলতে পারেন এই টক দই ব্যবহারে আপনাদের ত্বকের কতটা উজ্জ্বলতা চলে আসে। রূপচর্চায় এই টক দই অনেকটা উপকারী। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। বন্ধুরা, আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়াতে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা আমাদের ত্বকের ভেতর থেকে ধুলো ময়লা বের করে দেয় এবং ত্বককে করে উজ্জ্বল ফর্সা। প্রাচীন কাল থেকে এই হলুদ গুঁড়া রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে। এই হলুদ গুঁড়ার প্যাক নিয়মিত ব্যবহারে আমাদের ত্বক অনেকটাই উজ্জ্বল ফর্সা হয়ে যায়। কাঁচা হলুদ বেটেও আমরা অনেকে আমাদের মুখে অ্যাপ্লাই করি, সেটিও আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী। এই দুটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর সর্বশেষ এর মধ্যে আর একটু উপকরণ অ্যাড করতে হবে। আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু। আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাঁটি মধু নেওয়ার, কারণ বাজারে যে সমস্ত নকল মধু পাওয়া যায় সেগুলো আমাদের ত্বকের জন্য কোনো উপকারী করে না, বরঞ্চ আমাদের ত্বকের ক্ষতি বয়ে আনে। প্রাচীনকালে যখন রূপচর্চার তেমন কোনো প্রসাধনই ছিল না, তখন থেকেই কিন্তু মানুষ এই মধু দিয়ে রূপচর্চা করত। মধুর প্যাক নিয়মিত ব্যবহারে আমাদের ত্বক থেকে দূর করে বয়সের ছাপ এবং ত্বকের ঝুলে যাওয়া চামড়া টান টান করতে এই মধু অনেকটা উপকারী। তো বন্ধুরা, দেখতেই পারছেন আমার উইন্টার ফেয়ারনেস প্যাকটি তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই প্যাকটি কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনাদের একটি হাতে এই প্যাকটি এভাবে লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করবেন। এখানে আমি যে যে উপকরণ ব্যবহার করেছি, প্রত্যেকটা উপকরণই আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী। পাকা কলা যদি আমরা নিয়মিত খেয়ে থাকি, সেটা আমাদের ত্বকে উপকার বয়ে আনে। আমাদের শরীরের জন্য কলা যেমন উপকারী, তেমনি আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী। এই প্যাকটি লাগিয়ে ভালো করে মাসাজ করতে হবে 3 থেকে 4 মিনিট। খুব ভালো করে মাসাজ করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং লোমকূপের গোড়া দিয়ে এই প্যাকটি ত্বকের ভিতরে প্রবেশ করে ভিতর থেকে মৃত চামড়া দূর করে দিয়ে নতুন চামড়া গজাতে সাহায্য করবে। ত্বককে ডিপ ক্লিন করতে এই প্যাকটি সব থেকে গুরুত্বপূর্ণ। এই প্যাকটি আপনাদের ত্বকে লাগিয়ে রাখতে হবে 30 থেকে 35 মিনিট। 30 থেকে 35 মিনিট পর ত্বকটি যখন শুকিয়ে যাবে, তখন আপনাদের ত্বকটি অনেকটাই টান টান উপলব্ধি করতে পারবেন। তখন নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে। আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, দেখুন, আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি। আমি মাত্র একবার ব্যবহার করেছি, তাতে আমার ত্বকের কতটা পরিবর্তন চলে এসেছে। আমার দুইটি হাতের পার্থক্য আপনারা নিজেরাই দেখে নিন। আমি আমার এই হাতের ত্বকে এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম। আপনারা অবশ্যই এই প্যাকটি বাড়িতে তৈরি করে একবার হলেও ব্যবহার করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন। এবং এই প্যাকটি ব্যবহারে আপনাদের ত্বকের যদি একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ারও করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।